সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এইচএসসি যে শর্ট সিলেবাসটা রয়েছে 2021 সালের জন্য, সেই শর্ট সিলেবাসের 41তম ক্লাস। এই 41তম ক্লাসে কি রয়েছে? 41তম ক্লাসে রয়েছে ওয়েব পেজ ডিজাইন করতে। ওয়েব পেজ ডিজাইন করলাম, ডিজাইন করার পরে এটাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য বা ওয়েব পেজ সকলের জন্য উন্মুক্ত করতে চাইলে আমাদের কি কি করতে হবে আমরা চতুর্থ অধ্যায়ে দেখেছি। ওয়েব পেজ ডিজাইন এবং HTML পরিচিতি, ঠিক আছে। তো এখন ওয়েব পেজ ডিজাইন এবং HTML এই দুইটা অংশ আলাদা আলাদা ছিল। ওয়েব পেজ ডিজাইন করতে আসলে HTML ব্যবহার করছি, বাট ওয়েব পেজটা কীভাবে ডিজাইন করেছিলাম আমরা সেই জিনিসটার একটা ধাপ। এখন ওয়েবসাইটটাকে আমাকে পাবলিশ করতে হবে। সেই পাবলিশ করতে বেশ কয়েকটা সিকোয়েন্স আমাদেরকে মেনটেন করতে হয়। সেই সিকোয়েন্সের ফার্স্ট যে সিকোয়েন্সটা রয়েছে সেটা হলো ওয়েবসাইট তৈরি করলে হবে না। ওয়েবসাইট তৈরি করার আগে ফার্স্ট অফ অল আমাকে যে কাজটি করতে হবে, ডোমেইন নেম নির্ণয় করতে হবে, ঠিক আছে। অর্থাৎ ওয়েবসাইটটা মানুষ যে খুঁজে বের করবে, সে খুঁজে বের করবে কিভাবে, অর্থাৎ কি লিখে সার্চ দিলে ইন্টারনেটে আমার ওয়েব পেজটাকে বা ওয়েবসাইটটাকে পাওয়া যাবে, সেই নামটাই আসলে ডোমেইন নেম। সেই নামটা নির্বাচন করতে হবে অবভিয়াসলি সহজ এবং প্রাণবন্ত একটা নাম, যেটা সহজেই সবাই মনে রাখতে পারে। সেই কথাটা আমাদেরকে বলেছিলাম আমরা ডোমেইন নেম যখন আলোচনা করেছি, ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারবা। সেখানে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম ডোমেইন নেম কী, কীভাবে কাজ করে, কয়টি অংশ রয়েছে। ঠিক এই ডোমেইন নেম কিনতে তুমি চাইলা, তোমাকে ডোমেইন নেম দেওয়া হলো, এই ডোমেইন নেমের এগেনস্টে একটা আইপি অ্যাড্রেস তোমাকে দেওয়া হয়। মূলত এটাই অ্যাড্রেস, বাট এই আইপি অ্যাড্রেসটা আমরা মনে রাখা ডিফিকাল্ট, তাই আমরা ডোমেইন নেম ব্যবহার করতাম। আমাদের নিশ্চয়ই মনে আছে, নাম এবং ক্যারেক্টার একসাথে করে ব্যবহার করতাম। ডোমেইন নেম কেনার পরে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করতে হবে। ওয়েবসাইট ডিজাইন করলাম। ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমরা 40তম ক্লাসে আমরা আলোচনা করেছি HTML, CSS, জাভা, PHP এই সকল বিষয় দিয়ে আমরা এই সকল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা ওয়েব পেজ ডিজাইন করতে পারি। সবচেয়ে ভালো হয় এই ওয়েব পেজ ডিজাইন করার জন্য বিভিন্ন ওয়েব ডেভেলপাররা রয়েছে, যাদেরকে টাকার বিনিময়ে তোমাকে এই সার্ভিসটি দিয়ে থাকে। কোন সার্ভিস? ওয়েব পেজ ডিজাইন করা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন ওয়েব পেজ আমাকে ডিজাইন করা হলো, এখন আমাকে যে কাজটি করতে হবে, ওয়েব পেজটা পাবলিশ করার জন্য ডিজাইন করলাম, এখন আমাকে ওয়েব পেজটা সার্চ ইঞ্জিনে যুক্ত করতে হবে। এই সার্চ ইঞ্জিনে যুক্ত করার জন্য কি করতে হবে আমাকে? তুমি যদি চাও গুগল সার্চ ইঞ্জিন, মানুষ গুগলেই বেশি সার্চ করে, সো গুগল সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করতে হবে। তুমি চাইলে গুগল সার্চ ইঞ্জিনের সাথে না যুক্ত করেও পারবা, নো প্রবলেম। কিন্তু তোমাকে সার্চ ইঞ্জিন মূলত কাজ করে হলো প্রচার বা অ্যাডভার্টাইজ করে, যে গুগলে তুমি একটা লেখা সার্চ দিলা, আমার ওয়েবসাইটের ভিতরে এই লেখাটা রয়েছে, যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা থাকে, এসইও করা থাকে, তাহলে সুবিধাটা কি হবে? আমার ওয়েবসাইটে ধরো কোনো একটা লেখা রয়েছে, তুমি ওই লেখাটা গুগলে লেখা সার্চ দিলা, যদি আমার ওয়েবসাইটের সাথে হয় তাহলে আমার ওয়েব পেজটাই বা ওয়েবসাইটটাকে সবার উপরে গুগল প্রদর্শন করবে। এটি হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজ বা অ্যাডভার্টাইজ, ঠিক আছে। তো সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত আমি 4 নম্বরে লিখলাম এটা। মাঝখানে আর একটি অংশ রয়েছে সার্চ ইঞ্জিনে যুক্ত। মাঝখানে যেটি রয়েছে সেটি হলো ওয়েব পেজ ডিজাইন করলাম, যে বিভিন্ন তথ্যটা আমাকে রাখতে হবে। আমার ওয়েব পেজে বিভিন্ন তথ্য আছে, এই তথ্যগুলো আমাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। যদি সংরক্ষণ না করি তাহলে কিন্তু মানুষ আমার এই তথ্যগুলোকে পাবে না। এই তথ্যগুলো সংরক্ষণ করার জন্য যেটা করতে হয়, ওয়েব হোস্টিং করতে হয়। ওয়েব হোস্টিং, এই ওয়েব হোস্টিংটা কি? ওয়েব পেজের যে তথ্যগুলো রয়েছে, ডোমেইন নেমের এগেনস্টে ডিজাইন করলাম, বিভিন্ন তথ্য সংরক্ষণ করলাম ওয়েব পেজে, এই তথ্যগুলো কোথায় সংরক্ষণ করব? তার মানে একটা ডাটা সেন্টারে সংরক্ষণ করতে হবে, একটা সার্ভারে সংরক্ষণ করতে হবে। এই সার্ভারে সংরক্ষণ করার জন্য বিভিন্ন ধরনের তোমার বাজারে রয়েছে বিভিন্ন ধরনের প্রোভাইডার বা প্রতিষ্ঠান রয়েছে, যারা তোমাকে টাকার বিনিময়ে, খুব অল্প সংখ্যক টাকার বিনিময়ে হোস্টিং সার্ভিসটা তোমাকে দিয়ে থাকে, এবং সবসময় মেনটেন করার জন্য তুমি তথ্যগুলো সংরক্ষণে রাখতে পারবা। যে কেউ ইন্টারনেট থেকে অ্যাক্সেস করে তোমার তথ্যগুলো দেখতে পারবে। যদি তুমি হোস্টিং না করো, দ্যাট মিনস সার্ভার যদি তথ্যটা না রাখো, তাহলে কিন্তু চাইলেও কেউ তোমার ওয়েবসাইটের তথ্যগুলো দেখতে পারবে না। হয়তো ওয়েবসাইট সার্চ দিয়ে পাবে, বাট ওয়েবসাইটের তথ্যগুলো পাবে না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। যদি মনে না রাখতে পারো তাহলে প্রবলেম যেটা হবে, ওয়েবসাইট পাবলিশ করতে কি কি করতে হয় এই রিলেটেড একটা কোশ্চেন পরীক্ষায় আসে, এই রিলেটেড একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে যে ওয়েবসাইট পাবলিশ করতে
কি করতে হয়, মূলত এই 4টি ধাপই রয়েছে ওয়েবসাইট পাবলিশ করার জন্য। এই ওয়েবসাইট পাবলিশের ডোমেইন নেম, আইপি অ্যাড্রেস। আমরা আইপি অ্যাড্রেস কিনতে চাই, বাট আইপি অ্যাড্রেসটা আমাদেরকে না দিয়ে আইপি অ্যাড্রেসের এগেনস্টে একটা ডোমেইন নেম আমাদের কিনতে হয়। আমাদের পছন্দ করে আমরা ডোমেইন নেমটা কিনে ফেলবো, দেন একজন ডিজাইনার দিয়ে আমরা ডিজাইন করে নেব আমাদের ওয়েবসাইটটা আমাদের পছন্দ মতো। তারপরে সেই ওয়েবসাইটটা একটা সার্ভারে সংরক্ষণ করব তথ্যগুলান, ওয়েবসাইটের তথ্যগুলান, ছবি বলো, ইমেজ বলো বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট রয়েছে সেগুলো, আবার টেক্সট রয়েছে সেগুলো সংরক্ষণ করব। তারপরে চাইলে সার্চ ইঞ্জিনে যুক্ত করব। এটা কিন্তু অপশনাল, তুমি চাইলে করতে পারো, না চাইলে নাও করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি। এই বিষয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, বেশি বেশি করে শেয়ার করবা। আর আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের শেষ করছি। আল্লাহ হাফেজ।